বহু বছর আগের কথা। আমাদের গ্রামে একটা বাড়ি ছিল নদীর ধারে, পুরনো, ভাঙা, যাকে সবাই ভূতের বাড়ি বলে ডাকত। দিনের বেলাতেও ওলিক দিয়ে গেলে গা কেমন ছমছম করে উঠত, আর রাতের কথা তো বাদই দিলাম। শোনা যেত বহু বছর আগে এক মা আর তার ছোট্ট সন্তানকে ওখানে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের আত্মা নাকি আজও মুক্তি পায়নি। আমি তখন ছোট, আমার কয়েকটা বন্ধু ছিল, খুব সাহসী। একদিন তারা আমাকে চ্যালেঞ্জ দিল, বলল, চল আজ রাতে ভূতের বাড়ির গেট ছুঁয়ে আসি। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু বন্ধুদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইনি, তাই আমিও রাজি হয়ে গেলাম। রাত তখন প্রায় 12টা, চারদিকে শুনশান নীরবতা। আমরা 4 বন্ধু চুপি চুপি সেই বাড়ির কাছে গেলাম। বাড়ির ভাঙা গেটটা দেখে সবারই একটু কাঁপুনি ধরে গেল। আমার বন্ধুরা গেট থেকে দূরে দাঁড়িয়েই ভয়ে কাঁপছিল, কিন্তু আমি ভাবলাম যদি সবাই আমাকে ভীতু ভাবে। তাই আমি বললাম, তোরা এখানে দাঁড়া, আমি গেটটা ছুঁয়ে আসছি। আমি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেলাম। অন্ধকারে মনে হচ্ছিল বাড়ির প্রতিটি ইট যেন আমাকে দেখছে। গেটে হাত দিতে যাব, এমন সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে চলে গেল। বাতাসটা এত ঠান্ডা ছিল যে আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ একটা চাপা কান্নার শব্দ ভেতর থেকে ভেসে এলো, যেন কোনো এক মা তার সন্তানের জন্য কাঁদছে। কান্নাটা ক্রমশ বাড়তে লাগলো, মনে হলো যেন খুব কাছ থেকে কেউ কাঁদছে। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে, ঠিক আমার ঘাড়ের কাছে। একটা ফিসফিসানি কানে এলো, আমার সন্তান, আমার সন্তান। আমি ভয়ে জমে গেলাম, পিছন ফিরে তাকাতে পারছিলাম না, আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল। সেই কান্নার শব্দ আরও জোরালো হলো। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোলো না। মনে হলো কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম, আর কিছু না ভেবেই ভো দৌড়। বন্ধুরা আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমার মুখ সাদা হয়ে গিয়েছিল, আমি শুধু হাঁপাচ্ছিলাম। সেই রাতের পর থেকে আমি আর কখনো সেই বাড়ির দিকে ফিরেও তাকাইনি। কিন্তু আজও মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা থাকি, সেই চাপা কান্নার শব্দ আর ফিসফিসানি কানে আসে। আমার সন্তান, আমার সন্তান। আর আমি জানি সেই অভাগী মা আজও তার সন্তানকে খুঁজছে সেই পরিত্যক্ত বাড়িতে।